মেয়েদের শরীরের সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। একজন স্ত্রী স্বামীর সঙ্গে অনেক ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পরে রাগ করে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি। তুমি চলে এসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। স্ত্রী বলল, গিলাসটা হাতে নাও। স্বামী বলল, হ্যাঁ নিলাম। স্ত্রী বলল, গিলাসটা জোরে মাটিতে আছড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। স্ত্রী বলল, এবার ওই চুরমার হয়ে যাওয়ার গিলাসটার 1000টা টুকরো হয়েছে, তাহলে কি তুমি জোর দিতে পারবে? স্বামী বলল, না, জোর দিতে কখনোই পারবো না, কারণ গিলাসটা তো ভাঙিনি, প্লাস্টিকের গিলাস ছিল তো। স্ত্রী বলল, অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না। রাতে অফিস থেকে এখানে এসো, বাড়ি চলে যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলে অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1 নাম্বার, নিজের মনের মতো একটা মানুষ। 2 নাম্বার, নিষ্পাপ একটা মন। 3 নাম্বার, কষ্টের ভাগিদার। 4 নাম্বার, নিঃস্বার্থর ভালোবাসা। 5 নাম্বার, বিশ্বাসী মানুষ। যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিত বিষধর হওয়ার ভান করা, এভাবে যেন মনে হয় ইচ্ছা করলেও বিষাক্ত দংশন করতে পারে। একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সব সময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিত, যেন অপরে তার আভাস মাত্র না পায়। জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্ত সহকারে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে। স্বামীরা প্রেমিক হতে আবশ্যক রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা যেন তারা ভাবতেই পারে না। অন্যের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে তাকে একটি কথা বলুন, সে রাজি হয়ে যাবে। আর তা হলো তার অনেক বেশি প্রশংসা করুন, কারণ মেয়েরা ছেলেদের মুখে নিজেদের প্রশংসা শুনতে অনেক বেশি ভালোবাসে। যেই ছেলেদের মুখে নিজের প্রশংসা শুনে তার প্রতি দুর্বল হয়ে যায় এবং তার সব কথাই শোনার চেষ্টা করে। মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথা আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন একটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নির্বিশেষে অচেনা হয়ে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে।